আত্মত্যাগের হে মহান ব্রতী, হে প্রেমিক মহাবীর, তোমার বিশ্বপ্রেমের প্লাবনে আনো অমৃত নীর। তোমার ঋজুতা বাংময় হয়ে পশে মানুষের প্রাণে, ভরে যায় মন ভরে দিনার্ত চিত্ত তোমার দানে। তোমার কম্বু কণ্ঠের বাণী মানুষের গান গায়, তোমার বজ্র ঘোষণার ডাকে মন তোমারেই চায়। হৃদয় বত্তা বুদ্ধিমত্তা দক্ষতা সব কাজে, এই গুণ যেন দিব্য বিভায় তব অন্তরে রাজে। সর্বগুণের মহৎ আকর জগৎ প্রেমের ঋষি, বাজাও বিজয় পাঞ্চজন্য অমৃত সাগরে ভাসি। তব আহ্বানে হয়ে আগুয়ান মানুষ হওয়ার পথে, হে নবযুগের পার্থ সারথি, ওঠাও তোমার রথে। স্বামী বিবেকানন্দ মানেই জন্ম থেকেই দলের নেতা, যে কোনো পরিবেশে আলোচনার কেন্দ্র স্বরূপ, গানে বাজনায় তর্কে ধীশক্তিতে সর্বশীর্ষে। অন্যরূপে আবার তিনি এমন সাধু যিনি আনাড়ি শিষ্যকে ঘোড়ার পিঠে চড়িয়ে রসিকতা করেন, গুরু ভাইদের সাথে ওয়ালস নাচ অভ্যাস করেন এবং বাল্যবন্ধুর স্কুলের ফি মকুব করার জন্য ছোটাছুটি করেন। তাৎক্ষণিক পরিহাসে বাক্যালাপে আসর জমিয়ে তুলতে তার জুড়ি মেলা ভার। এরকম বহুধা ব্যাপ্ত হৃদয়বান মানুষকে বন্ধু হিসেবে কে না পেতে চায়? সেই বন্ধুরূপে বিবেকানন্দ কেমন ছিলেন? স্বামীজি কাদেরকে বন্ধু বলেছিলেন? কেমন ছিল সেই নিখাদ বন্ধুত্বের মুহূর্তগুলি? কিছু গল্প ও কিছু অনুভূতি স্তরে গিয়ে তাকে স্পর্শ করতেই আজকের অনুষ্ঠানের অবতারণা বন্ধু বিবেকানন্দ। সিমলেপাড়ার বন্ধু মহলে অবিসংবাদী নেতা ছিলেন স্বামীজি। বন্ধুরা যুদ্ধজাহাজ দেখতে যাবে বা মেটিয়া বুরুজ নবাব চিড়িয়াখানা দেখতে যাবে, সবেতেই নরেন সর্বাগ্রে। মেটিয়া বুরুজ থেকে নৌকা করে ফেরার সময় এক বন্ধু অসুস্থ হয়ে নৌকা নোংরা করে ফেলল। মাঝিরা বালকদের নৌকা পরিষ্কার করতে বলল, নইলে নামতেই দেবে না। নরেন এক লাফে ডাঙায় উঠে কিছু ইংরেজ সৈন্যদের সাহায্যে বন্ধুকে উদ্ধার করল সেই বিপদ থেকে। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিচারণে আছে, বিলে না এলে যেন কোনো খেলাই জমত না। প্রতিভাদীপ্ত নরেন্দ্রনাথের বয়োবৃদ্ধির সাথে নিত্য নতুন খেয়ালও দেখা দিত। একসময় বন্ধুদের সাথে মিলে কিশোর নরেন্দ্রনাথ তৈরি করল গ্রিডি ক্লাব, যার জন্য আলাদা করে সিমলে স্ট্রিটে ঘর ভাড়া করা হলো এবং চলল স্বামীজির নিত্য নতুন রান্নার পরীক্ষা। স্কুলের পড়াশোনার শেষে স্বামীজি কিছুদিন প্রেসিডেন্সিতে পড়াশোনা করেন এবং তারপরে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে যোগ দেন 1880 সালে। সর্বত্রই তিনি অচিরেই মধ্যমণি হয়ে উঠতেন বন্ধুদের মধ্যে। খেলাধুলা, সঙ্গীত চর্চা, আলোচনা, বিতর্ক এবং সর্বোপরি নানান অভিযানের অবিসংবাদী নেতা। কলেজে পড়াকালীন তিনি যাতায়াত শুরু করেন ব্রাহ্ম সমাজে, যেখানে সমাদর লাভ করলেন সুগায়ক হিসেবে। ব্রজেন্দ্রনাথ শীলের স্মৃতিকথা থেকে জানা যায়, এই সময় স্বামীজির গভীর অনুসন্ধিচ্ছা ছিল, যা বিস্তৃত ছিল বন্ধুর কাছ থেকে শেলির কবিতার পাঠ নেওয়া থেকে শুরু করে ব্রহ্ম ও ব্যক্তিগত ঈশ্বরের অস্তিত্ব পর্যন্ত। যে ব্রহ্ম অনুভূতি কিছু বছর পরেই স্বয়ং অনুভব করেছিলেন স্বামীজি, রচনা করেছিলেন এই গানটি। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া
ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পূর্ণ, ওঠে ভাসে ডোবে পূর্ণ, অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, মানস গোচরম বোঝে প্রাণ বোঝে যার, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। স্বামীজির যৌবনে একটি বন্ধু গোষ্ঠী ছিল বরানগরে, যার মধ্যে ছিল দাশরথী সান্যাল, সাতকড়ি সান্যাল, ভবনাথ চট্টোপাধ্যায়, হরমোহন মিত্র, কেদারনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বন্ধু হরমোহনের সরল স্বভাবের জন্য স্বামীজি খুব পছন্দ করতেন, ডাকতেন হারমোনিয়াম বলে। এই সকল বন্ধুদের বাড়িতে গান বাজনা আড্ডা লেগেই থাকত। স্বামীজি বন্ধু হয়ে যেতেন সহজেই। কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকথায় ধরা আছে, প্রথম আলাপেই স্বামীজির সাথে বসে মুড়ি খাওয়ার কথা। মুড়ি গুড়ের থালাটায় এগিয়ে দিয়ে স্বামীজি বললেন, ওয়েলকাম মাই মাইটি মেট, লেগে যান। মুড়ির পরিমাণ দেখে কেদারনাথ বললেন, মাজতে নাকি? সে কাজটা আর এখানে কেন? প্রত্যুত্তরে স্বামীজি বললেন, সে কি ফুরিয়ে গেল হরিদাস, এ ড্যাম থ্রিফট। ব্যাস, আড্ডা জমে গেল। তারপরে অল্প কথার পরেই কেদারনাথ ও বন্ধুদের নিয়ে স্বামীজি গেলেন দক্ষিণেশ্বরে। সেখানে ঠাকুরের অনুরোধ কোনো রকম ওজোর আপত্তি না করেই গান ধরলেন, যেন সমস্ত কিছুই অত্যন্ত স্বাভাবিক, সহজ সম্পর্কের নিটুল বাঁধনিতে ধরা। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে গাওয়া অন্যতম গানটি এখন আমরা শুনব। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ
নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দোষগান লোভ মোহ আদি পথে দোষগান পথিকের করে সর্বসমোষণ পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে স্বামীজির সেই সহপাঠী হরিদাসের বিএ পরীক্ষার ফিজ মুকুব করার জন্য স্বামীজি রীতিমতো ভয় দেখিয়েছিলেন জেনারেল অ্যাসেম্বলিজের কেরানি রাজকুমার বাবুকে। তিনি কিছুতেই ফিজ মকুব করবেন না।
অতএব স্বামীজি তাকে একদিন পাকড়াও করলেন হেদোর ধারে গুলির আড্ডাতে। বলে দিলেন যদি হরিদাসকে ছাড় না দেওয়া হয় তাহলে তিনি রাজকুমারের গুলির নেশার কথা চারিদিকে রাষ্ট্র করে দেবেন। এতেই কার্যসিদ্ধি হল। পরদিন স্বামীজি ভোরবেলা হরিদাসের বাড়িতে উপস্থিত হয়ে গান গাইতে গাইতে সুখবর দিলেন। বন্ধুদের মধ্যে মহা হাসির রোল উঠল। কলেজ জীবনের সঙ্গপ্রিয় নরেন্দ্রনাথের একটি অপূর্ব চিত্র পাই প্রিয়নাথ সিংহের স্মৃতিতে। সেই সময় স্বামীজি বাড়িতে খালি 2 বেলা খেতে যেতেন। ওখানে অনেক মানুষজন, পড়াশুনো ও ধ্যান চর্চার ব্যাঘাত ঘটে। তাই স্বামীজি এসে বসতেন রামতনু বোসের গলিতে দিদার বাড়িতে। স্বামীজি সেই ঘরের নাম রেখেছিলেন টং। সেখানে একদিন বন্ধু প্রিয়নাথ সিংহ এসে নরেনকে বলেছিল, ভাই রাত্রিরে পড়িস, এখন 2 গান গা। ব্যাস, সেই দুপুর 11টা থেকে রাত 10টা অবধি চলল গান। বন্ধুকে নিজেই বোল শিখিয়ে দিলেন, কিভাবে ঠেকা দিতে হয় বোঝালেন, আর তারপর টপ্পা, খেয়াল, ধ্রুপদ, গানের পর গান। মাঝে মাঝে বন্ধু তামাক সেজে নরেনকে দিচ্ছেন হাতকে একটু বাজানো থেকে অবসর দেওয়ার জন্য, কিন্তু নরেন্দ্রের গানের বিরাম নেই। সেই সময়ে পছন্দের গানগুলি স্বামীজি গ্রন্থিত করেছিলেন সঙ্গীত কল্পতরু নামের বইটিতে। রাগ রাগিনী ও বিষয় বৈচিত্র্যে এমন বইয়ের তুলনা মেলা ভার, যার থেকে একটি গান এখন আমরা শুনব। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। দীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আমার শেকল যান। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আমার শেকল যান। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। 1882 সালের জানুয়ারিতে ব্রাহ্ম সমাজের মাঘোৎসব অনুষ্ঠানে স্বামীজি প্রথম গান গেয়ে শোনান ঠাকুরকে, যার কিছু পরেই শুরু হলো দক্ষিণেশ্বরে স্বামীজির যাতায়াত। সেই সূত্রে আজন্ম আবদ্ধ হলেন শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীর ভক্তমণ্ডলে।
ঠাকুরের সঙ্গে থাকতেন হাজরা, যার সাথে স্বামীজির বিশেষ সখ্যতা গড়ে উঠেছিল। স্বামীজি ডাকতেন থাউজেন্ডা। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ বলেছেন, আমরা বলতাম হাজরা হচ্ছে নরেনের ফ্রেন্ড। একটি দিনের কথা কথামৃতে ধরা আছে, যখন পিতৃবিয়োগজনিত দুঃখ কষ্ট স্বামীজি হাজরার কাছে বলেছিলেন। ঠাকুর সেই কথোপকথন শুনে বলছেন, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরার আবার কিছু ধার দেনা ছিল এবং অনেক সময় ঠাকুরের সাথে মতের অমিল হতো, কিন্তু স্বামীজির সাথে হাজরার বন্ধুতা তাতে কিছু মাত্র কমেনি। পরবর্তী জীবনে যখন ঠাকুরের কৃপা থেকে হাজরা বঞ্চিত ছিল, স্বামীজি নিজে গিয়ে ঠাকুরের কাছে হাজরার হয়ে মিনতি করেন এবং হাজরাকে ঠাকুরের কৃপা পাত্র করেন। যেমন সহজেই বন্ধু হয়ে যেতেন, তেমন সেই বন্ধুর জন্য উজাড় করা ভালোবাসাও থাকত। ঠাকুরের অন্যতম ভক্তপ্রবর বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ স্বামীজি ডাকতেন জিসি। তার সাথে চলত তুমুল বাদানুবাদ। প্রসঙ্গ ঠাকুরের অবতারত্ব। ঠাকুর নিজে শুনতেন, উৎসাহ দিতেন সেই তর্কে। কাশীপুরে ঠাকুরের চিকিৎসার সময় একদিন গিরিশচন্দ্র ও স্বামীজি একসাথে ধ্যানে বসলেন। মশার চোটে গিরিশবাবুর ধ্যান ভেঙে গেল। তাকিয়ে দেখেন স্বামীজির সর্বাঙ্গে মশা কালো চাদরের মতো ঢেকে দিয়েছে, কিন্তু স্বামীজি নিশ্চল। গিরিশবাবু একটু দ্বিধাগ্রস্ত হয়ে কয়েকবার স্বামীজিকে ডাকলেন। সাড়া না পেয়ে ঠেলা দিতে স্বামীজি গড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর স্বামীজি চোখ খুলে চিন্তান্বিত গিরিশবাবুকে দেখে বললেন, দোষ জিসি, তুই এত ভয় খাস কেন? অকুত ভয়, যুগনায়ক বিবেকানন্দ। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আওহানে তার আপনা ভুলিয়া, আওহানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আওহানে তার আপনা ভুলিয়া, আওহানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, ভগবদ জাত দ্বৈত দলিতে, ভগবদ জাত দ্বৈত দলিতে, আপনা সপিতে কে যাবিয়ায়। বীর সেনাপতি, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল।
নিভাতে আজিকে এই দাবানল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো এ আশিস দান। তব কাজে যেন জীবন যায়, বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ। ওই যে ডাকিছে আয় রে আয়, আওহানি তার আপনা ভুলিয়া, আওহানি তার আপনা ভুলিয়া। কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। আসি গুরু ভাইদের প্রসঙ্গে, যাদের সান্নিধ্যে কেটেছে স্বামীজির সব থেকে সংগ্রাম মুখর জীবনকাল। ঠাকুর কাশীপুরের অন্তিমকালে স্বামীজিকে দায়িত্ব দিয়ে গেছিলেন সন্ন্যাসী যুবকদের একত্র রাখতে। স্বামী অভেদানন্দ, যিনি তখন কালী বেদান্তি নামে পরিচিত, বরানগর মঠে দৈনন্দিন কোনো কাজে যোগ না দিয়ে সারাক্ষণ রুদ্ধদ্বার কক্ষে ধ্যানরত থাকায় অন্য গুরু ভাইদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। স্বামীজিকে সে কথা বলতেই তিনি বলেন, তোদের একটা ভাই যদি নিজের উন্নতির জন্য সচেষ্ট হয় তাতে মন্দ কি? তোদের কোনো কাজ করতে হবে না। কি কাজ আছে বল, আমি সব করে দিচ্ছি। সেই তীব্র সাধনার মাঝে বারংবার আত্মীয় স্বজনদের চেষ্টা যদি ফেরানো যায় সংসারে, স্বামীজি দলনেতা বন্ধু হয়ে যেন সমস্ত গুরু ভাইদের এক সূত্রে বেঁধে রেখেছিলেন। স্বামী ত্রিগুণাতীতানন্দ সে সময় বাড়ি যেতে চাইলে স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, নরেনকে ফেলে কোথায় যাবি? আমরা তো ওর ভালোবাসার টানেই এখানে পড়ে আছি। বরানগর মঠের একটি অনাবিল আনন্দের মুহূর্ত আমরা পাই স্বামী হরানন্দের স্মৃতিকথা থেকে। শশী মহারাজ ও নিরঞ্জন মহারাজের লড়াই লেগেছে। নিরঞ্জন মহারাজের পালোয়ানি চেহারা শশী মহারাজকে নিচে ফেলে দিয়েছেন। কেউ কিছু বলতে সাহস করছে না। স্বামীজি কাছেই পায়চারি করছেন। বললেন, দূর, কি মারামারি করছিস? একটুও রক্ত বেরোলো না? এই বরানগরে শিবরাত্রির সময় স্বামীজির রচনা করা গানে মাতোয়ারা হয়ে নৃত্য করেছিলেন সব গুরু ভাইয়েরা। তাথইয়া নাচে ভোলা, বম বাব বাজে গাল। তাথইয়া নাচে ভোলা, বম বাব বাজে গাল। ডিমি 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 ডমরু বাজ, ডিমি 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 ডমরু বাজ। দুলিছে কপালো মাল, বম বাব বাজে গাল। তাথইয়া নাচে ভোলা, বম বাব বাজে গাল। গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজ। গরজে গঙ্গা
গরজে গঙ্গা জটা মাঝে উগরে অনল ত্রিশূল রাজ ধক 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 মৌলি বন্ধ ধক 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 মৌলি বন্ধ জলে শশাঙ্ক ভাল বম বব বাজে গাল তাথইয়া নাচে ভোলা বম বব বাজে গাল গরজে গঙ্গা জটা মাঝে উগরে অনল ত্রিশূল রাজ গরজে গঙ্গা জটা মাঝে উগরে অনল ত্রিশূল রাজ ধক 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 মৌলি বন্ধ ধক 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 মৌলি বন্ধ জলে শশাঙ্ক ভাল বম বব বাজে গাল তাথইয়া নাচে ভোলা বম বব বাজে গাল ডিমি 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 ডমরু বাজ ডিমি 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 ডমরু বাজ দুলিছে কপাল মাল বম বব বাজে গাল তাথইয়া নাচে ভোলা তাথইয়া নাচে ভোলা তাথইয়া নাচে ভোলা বম বব বাজে গাল স্বামীজি নামকরণে অদ্বিতীয় ছিলেন। স্বামী অখণ্ডানন্দের পূর্বাশ্রমের নাম গঙ্গাধর, তার থেকে গঙ্গা, আর তার থেকে ইংরেজি অনুবাদ করলেন গ্যাঞ্জেস। স্বামী বিজ্ঞানানন্দের নাম হরিপ্রসন্ন, তার থেকে প্রসন্ন ও অপভ্রংশের নাম হল পেশন। স্বামী অদ্ভুতানন্দের পূর্ব নাম লাটু। স্বামীজি কখনো বলতেন লেটো, আবার কখনো তাকে দার্শনিক হিসেবে স্থির করে বলতেন প্লেটো। লাটু মহারাজ তখন দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবক হিসেবে সারাক্ষণ থাকতেন। ওনার এক স্বভাব ছিল যখন তখন ঘুমিয়ে পড়া। ঠাকুর তাদের রাগ করে ওনাকে দক্ষিণেশ্বর থেকে চলে যেতে বলেন। স্বামীজি ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। তাই লাটু মহারাজ বলতেন, যদি গুরু ভাই হয় তবে বিবেকানন্দ। বিশ্ববিখ্যাত বিবেকানন্দের বক্তৃতা শুনে জগতের তোলপাড় সৃষ্টি হয়েছে শুনে লাটু মহারাজ বলেছিলেন, তুমি এসে বক্তৃতা করবে আর আমি একটা জলের কুঁজো নিয়ে তোমার জন্য সেখানে বসে থাকব। প্রাণের টান কি একেই বলে? স্বামীজি বেলুড়ে মঠ স্থাপন করে নতুন নিয়ম চালু করেছেন যে নির্দিষ্ট সময়ে মন্দিরে যেতে হবে এবং সে নিয়মে গাফিলতি হলে সেদিন ভিক্ষা করে খেতে হবে। স্বামী শিবানন্দজি, যাকে স্বামীজি তারেকদা ও মহাপুরুষ মহারাজ বলে ডাকতেন, তার একদিন 10 মিনিট দেরি হয়ে গিয়েছিল। স্বামীজি সেটা বলাতে তিনি তৎক্ষণাৎ ভিক্ষা করতে বেরিয়ে গেলেন। মঠের ভোগ উঠল, খাবার ঘরের ঘণ্টা পড়ল, কিন্তু স্বামীজি গেলেন না। মঠের পশ্চিম বারান্দাতে বসে রইলেন। কিছু পরে মহাপুরুষ মহারাজ ফিরতে স্বামীজি সল্লাসে বললেন, দেখি তারকদা, কি কি এনেছ? অনেক দিন ভিক্ষান্ন গ্রহণ করেনি, আসুন আজ আমরা দুই ভাইয়ে বসে ভাগ করে খাই। কে বলবে এই স্বামীজি তখন জগৎ বিখ্যাত। দিকে দিকে তার ঐশী বাণীর দুর্মর প্রভাবে পৃথিবী কম্পমান। বন্ধুদের কাছে তিনি তখনও মোদের বিবেকানন্দ। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের শ্লোক গন্ধ, মোদের বিবেকা
উছলি উঠিল ও দিলে যেদিন বঙ্গে স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষি আশিস সঙ্গে অরুণ কিরণ উছলি উঠিল ও দিলে যেদিন বঙ্গে স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষি আশিস সঙ্গে প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রসাদবাসী শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রসাদবাসী শ্রীজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখরানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। সম্পূর্ণ অপরিচিত মানুষকে মুহূর্তে আপন করে নেবার অদ্ভুত ক্ষমতা ছিল স্বামীজির। সে ব্যক্তি মহারাজা বা মেথর যেই হোক না কেন। বস্তুতপক্ষে শিষ্যদের যেমন কঠোর শাসনের নিগড়ে রেখেছেন, তেমনি বন্ধুদের মতো আনন্দ করেছেন তাদের সাথে, এমন উদাহরণ ভুরি ভুরি। স্বামীজির প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, যাকে স্বামীজি ভালোবেসে বাঙাল বলতেন, তার একবার সৌভাগ্য হয়েছিল কলকাতা থেকে একটি নৌকা করে স্বামীজির সাথে বেলুর মঠে আসার। 1902 সালের ঘটনা। শরৎচন্দ্র চক্রবর্তী হঠাৎই আহিরিটোলার ঘাটে দেখেন ভুবন বিখ্যাত স্বামী বিবেকানন্দ শালপাতার ঠোঙাতে চানাচুর খেতে খেতে আসছেন। শিষ্যকে দেখে বললেন, চারটি চানাচুর ভাজা খানা, বেশ নুন ঝাল আছে। অতঃপর নৌকা ধরে সন্ন্যাস ও গৃহস্থ আশ্রমের তুলনামূলক আলোচনা করতে করতে দুজনে মঠে চললেন। স্বামীজির বক্তৃতাগুলির যে আমরা এত সুন্দরভাবে আজ পড়তে পারছি, তার পেছনে সব থেকে বড় ভূমিকা ছিল জে গুডউইনের। গুডউইন ছিলেন ক্ষিপ্রলিপিকার। তাকে নিয়োগ করা হয়েছিল রীতিমতো বিজ্ঞাপন দিয়ে। স্বামীজির সাথে কিছুদিন কাটানোর পরেই গুডউইন তার কাজের জন্য কোনো রকম পারিশ্রমিক নিতে অস্বীকার করেন এবং ক্রমশ স্বামীজির ছায়াসঙ্গী হয়ে দাঁড়ান। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত স্মৃতিচারণাতে আমরা দেখতে পাই কিভাবে স্বামীজি ছোটখাটো ব্যাপারে নির্ভরশীল হয়ে পড়েছিলেন গুডউইনের ওপর। তার অকাল প্রয়াণে শোকাহত স্বামীজি লিখেছিলেন, In him I have lost a friend true as steel, a disciple of never-failing devotion, a worker who knew not what tiring was, and the world is less rich by one of those few who are born and it there to live only for others. পরিব্রাজক জীবনে স্বামীজির সাথে সাক্ষাৎ হয় অনেক দেশীয় রাজা, যাদের মধ্যে অন্যতম ছিলেন রাজপুতানার ক্ষেত্রীর রাজা অজিত সিং, যিনি স্বামীজি বিবেকানন্দ এই নামকরণটি করেছিলেন। ক্ষেত্রীরাজ শুধু স্বামীজির শিষ্যত্বই গ্রহণ করেননি, তার গুরুর পরিবার বলে স্বামীজির মা
ও ভাইকে নানানভাবে সাহায্য করেছেন। স্বামীজিও নির্দ্বিধায় বলতেন তার জাগতিক প্রয়োজনের কথা। কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথ দত্তর বিপ্লবী কার্যকলাপ ও আত্মগোপনের ফলে স্বামীজির মা সে সময় শোকে মূর্ছমান। এমতো অবস্থায় স্বামীজি লিখছেন একটি চিঠিতে, I approach your highness today on a most important business of mine, knowing well that I have not the least shame in opening my mind to you and that I consider you as my only friend in this life. এই প্রকৃত বন্ধুর ভূমিকা ক্ষেত্রীরাজ সর্বতোভাবে পালন করে গেছেন। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। दो रोटी एक लंगोटी, दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। भक्ति भाव दे यार, भक्ति भाव दे यार, नाम तेरा गावा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान मेहरबान, नाम तेरा मीरा। तू दीवान मेहरबान, नाम तेरा मीरा। अब की बार दे दीदार, अब की बार दे दीदार। मेहर कर फकीरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान मेहरबान, तू दीवान मेहरबान, नाम तेरा बढ़िया। दास कबीर शरण में आए, दास कबीर शरण में आए।
मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान, तू दीवान, तू दीवान मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। শিষ্যদের নিয়ে রসিকতাও করতেন স্বামীজি। সিঙ্গারাভেলু মুদালিয়ার ছিলেন মাদ্রাস খ্রিশ্চান কলেজের বিজ্ঞানের শিক্ষক ও নাস্তিক। স্বামীজির সংস্পর্শে এসে তার আমূল পরিবর্তন ঘটে। স্বল্পাহারী ছিলেন বলে স্বামীজি তাকে কিটি বলে ডাকতেন। কিটির এই পরিবর্তন নিয়ে স্বামীজির বক্তব্য ছিল, Caesar said, I came, I saw, I conquered. But Kitty came, he saw, and he was conquered. 1901 সালের জানুয়ারি মাসে মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে ফিরছেন স্বামীজি, সঙ্গে শিষ্য স্বামী বিরজানন্দ। স্বামীজি বললেন, আয় তোকে ঘোড়ায় চড়া শিখিয়ে দিচ্ছি। এই বলে স্বামীজি নিজে একটি ঘোড়াতে চেপে চাবুক মেরে তাকে ছোটালেন, আর স্বামী বিরজানন্দকেও বললেন ওরকম করতে। কিন্তু সে আর করতে হলো না। সঙ্গী ঘোড়াকে দেখে স্বামী বিরজানন্দের ঘোড়াও দ্রুত বেগে ছুটতে লাগলো। বিরজানন্দজি কোনো প্রকারে ঘোড়ার ঘাড় ধরে বসে রইলেন, জানিয়ে খুব হাসাহাসি হলো। স্বামীজির টানে এক বাক্যে ঘর ছেড়ে বেরিয়ে পড়া এই সাধুর কথা না বললে এই আলেখ্য পরিপূর্ণ হয় না। তিনি গুপ্ত মহারাজ স্বামী সদানন্দ। তার হাতরা স্টেশনে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ, আপ্যায়ন এবং তারপরে বেরিয়ে পড়ার কাহিনী বহু আলোচিত। স্বামীজির শেষের দিনগুলিতে তিনি আপ্রাণ গুরু সেবা করেছেন এবং সেখানেও যেন বন্ধুত্বের উপাদান মজুদ। স্বামীজি কোনো কারণে রেগে গেছেন, খাবেন না। গুপ্ত মহারাজ কোমরের তোয়ালে জড়িয়ে বাবুর্চির কায়দাতে রুচিমতো রান্না করে নিয়ে যাচ্ছেন। বলছেন, মহারাজ নরম হন, গুসা ছোড় দিজিয়ে। স্বামীজি তাও রেগে বলছেন, যা দূর হ, খাবো না। তখন গুপ্ত মহারাজ দাঁত দেখিয়ে বললেন, তুম ভি মিলিটারি, আম ভি মিলিটারি। সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, যাও ভুখা রহো, হামারা ক্যা পরোয়া। ভালোবাসার ভিত কত গভীর হলে গুরু শিষ্যের এমন কথোপকথন শোনা যায়। সত্যি পরে স্বামী সদানন্দ বলেছিলেন, আমরা স্বামীজির কাছে তাঁর গ্ল্যামার দেখে আসিনি, ত্রিতাপ তাপিত হয়ে মুক্তির জন্য আসিনি, পিড়িতে পড়ে এসেছি। আমরা সবাই পিড়িতে পড়ে এসেছি। দেয়া নেয়ার হিসেবের বাইরে নিটোল ভালোবাসার বন্ধু স্বামী বিবেকানন্দ। শরৎচন্দ্র চক্রবর্তীর রচিত গুরু বন্দনা দিয়ে শেষ করব আমাদের অনুষ্ঠান। मूर्तमहेश्वरम् उज्ज्वलभास्करम् इष्टम् अमर नरवन्द्यम्। मूर्तमहेश्वरम् उज्ज्वलभास्करम् इष्टम् अमर नरवन्द्यम्। वन्दे वेदतनुम् उच्छितगर्हित काञ्चन कामिनी वन्धम्। वन्दे वेदतनुम् उच्छितगर्हित काञ्चन कामिनी वन्धम्। मूर्तमहेश्वरम् उज्ज्वल भास्करम् इष्टम् अमर नरवन्द्यम्।
कोटि भानुकर दीप्त सिंहमहो कटितट कौपीनवन्तां कोटि भानुकर दीप्त सिंहमहो कटितट कौपीनवन्तां अभिरभि हुंकार नादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम् अभिरभि हुंकार नादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम् मूर्तमहेश्वरम् उज्ज्वल भास्करम् इष्टम् अमर नरवन्द्यम् भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम् अघदल विदलन दक्षम् भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम् अघदल विदलन दक्षम् बालचन्द्रधरम् इन्दुवन्द्यमिह नौमि गुरु विवेकानन्दम् बालचन्द्रधरम् इन्दुवन्द्यमिह नौमि गुरु विवेकानन्दम् मूर्तमहेश्वरम् उज्ज्वल भास्करम् इष्टम्